সম সামা থেকে এসছে, রিফ্রেন ফ্রম অল ইভিলস, নিষিদ্ধ সমস্ত বস্তু থেকে নিজেদেরকে দূরে রাখা। আর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ে বৈধ খাদ্য, বৈধ পানীয় এবং বৈধ স্ত্রীর সঙ্গে খাদ্য পানীয় তারা গ্রহণ করবে না, স্ত্রীর সঙ্গে তারা সহবাসও করবে না। এটা বৈধ অন্য সব মাসের জন্য, কিন্তু এই বৈধ খাদ্য, বৈধ পানীয়, বৈধ যৌনাচার, সেটাকেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তা থেকে রিফ্রেন করতে বলা হয়েছে, তা থেকে দূরে থাকতে বলা হয়েছে। এটা একটা বিশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ভিতর থেকে মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করা হয়। সৃষ্টিকর্তা প্রভু বলেছেন যে এ সেই মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই মাসে সামনের যে 10 দিন বাকি আছে এখনও, এর বেজোড় রাতগুলোতে এমন একটা মুহূর্ত আছে যাকে লাইলাতুল কদর বলা হয়। সম্মানিত একটা মুহূর্ত, একটা রাত, যে রাত্রে প্রথম সৃষ্টিকর্তা প্রভুর পক্ষ থেকে প্রত্যাদেশ অবতীর্ণ হয় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এই প্রত্যাদেশ, এই ওহী, এই কোরআন আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিয়েছে। মানুষের পরিশুদ্ধির জন্য মানুষের চিন্তার পরিশুদ্ধি একান্ত জরুরি। মানুষ যদি বুঝতে না পারে যে সে কে, এই বিশ্ব প্রকৃতিটা কি এবং কেন সৃষ্টি করা হয়েছে, এই বিশ্ব প্রকৃতিতে তার অবস্থান কি, তার রোলটা কি হবে, সে এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এই মৃত্যুর সার্থকতাটা কোথায়, এই জীবনের সার্থকতাটা কোথায়, মৃত্যুর পরবর্তী জীবনের সাফল্যটা কোন নীতি, কোন আদর্শ, কোন জীবনাচরণের উপর নির্ভর করে। এটা যদি সে জানতে না পারে, এর ঠিকটা জানতে না পারে, এর বৈজ্ঞানিক ভিত্তিটা জানতে না পারে। নীতিবিজ্ঞান একটা বিজ্ঞান, তারও একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, মানবতার সঙ্গে তার নিগুড় সম্পর্ক, সেটা সে জানতে না পারে, তাহলে তো সে হাজার রকম চিন্তা করবে, হাজার রকমের বিক্ষিপ্ত আচরণ করবে। গো অ্যাজ ইউ লাইকের মতো সে ঘুরতে থাকবে এবং ভাববে যে আমি বোধহয় ঠিকই চলছি, কিন্তু তার পিছনে একটা বোধহয় থাকবে। এর হাত থেকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে এডুকেট করা হয়েছে কোরআনের মাধ্যমে। শুধু কোরআন নয়, কোরআনের পূর্বে লক্ষাধিক নবী রাসূল এসছেন, লক্ষাধিক মহাপুরুষ এসছেন। জেসাস ক্রাইস্ট, মোজেস, ডেভিড, জ্যাকব, নূহ, ইব্রাহিম, এরা সবাই মেসেঞ্জার, এরা সবাই প্রফেট। এদের কাছে জিব্রাইল এসছেন, এদের কাছে সেই বিশ্বস্ত আত্মা এসছেন যিনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওহী বা প্রত্যাদেশ নিয়ে এসছেন। এর একটা ধারাবাহিকতা আছে, সমগ্র মনুষ্যজাতির ইতিহাস বেয়ে ধারাবাহিকতা নেমে এসছে। প্রথম মানুষ আদম, প্রথম মানুষই প্রফেট। এর কারণ তার কাছে প্রত্যাদেশ এসেছিল। তাহলে সৃষ্টির শুরুতে প্রথম মানুষের কাছে প্রত্যাদেশ এসছে, আর সৃষ্টির শেষ পর্যন্ত, মনুষ্য জাতির বিবর্তনের শেষ অধ্যায় পর্যন্ত এই প্রত্যাদেশ আসা অব্যাহত আছে। এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রফেটহুডের এই সিরিজকে কমপ্লিট করা হয়েছে। পৃথিবী বিবর্তিত হচ্ছে,
মনুষ্য জাতির বিবর্তন হচ্ছে, জ্ঞানেরও বিবর্তন হচ্ছে, কিন্তু সমস্ত জ্ঞানের বেসিক আধার বা বেসিক ক্রিড বা কনসেপ্ট, এটা কিন্তু সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করছে। যে জন্য আমরা সমস্ত ধর্মের মধ্যে যে মিল দেখি, পৃথিবীর সমস্ত ধর্মীয় মানুষদের চিন্তার মধ্যে যে সমতা দেখি, এর মূল কারণ হচ্ছে যে একই উৎস থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা হয় প্রত্যাদেশ মাধ্যমে। সেজন্য এই মিলটা। তো সৃষ্টিকর্তা প্রভু তিনি বলছেন যে তোমরা আমার সম্পর্কে এই ধারণা পোষণ করো যে আমি এক এবং অদ্বিতীয়, আর আমার কোনো পার্টনার নেই, কোনো অংশীদার নেই আমার কোনো কাজের ব্যাপারে, না সৃষ্টির ব্যাপারে, না পালনের ব্যাপারে, না তোমাদের বিচার করার ব্যাপারে, না তোমাদের পুরস্কৃত অথবা শাস্তি দেওয়ার ব্যাপারে। আমার কোনো অংশীদার নেই, আমার কোনো পার্টনার নেই। আমাকে তোমরা মৌলিকভাবে ভাবো যে আমি স্রষ্টা, আর সব কিছুই সৃষ্টি। এ আকাশ হোক, এ ধরিত্রী হোক, এ সূর্য চন্দ্র হোক, এ লক্ষ কোটি তারকা হোক, সমস্ত নদী সমুদ্র হোক, অথবা যা কিছু এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে আছে, এ সবই আমার সৃষ্টি। এই পৃথিবীর যে অংশে আমরা বসবাস করি, এটা খুবই ক্ষুদ্রতম অংশ। একটা তারকা যদি পড়ে তাহলে চাপা পড়ে যাবে, এর কোনো কিনারা পর্যন্ত দেখা যাবে না। তাই এই বৃহৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ছোট অংশ এই পৃথিবী, যা আমাদের বাসের উপযোগী করে দেয়া হয়েছে, এটাকে মেনটেন করা হচ্ছে। এটা নিয়ন্ত্রণের পেছনে মানুষের কোনো হাত নেই, মানুষের সৃষ্টিকর্তা করুণা করে এটা করেছেন। রমজান মাসের কথা তিনি বলেছেন যে প্রথম 10 দিন আমি অযাচিতভাবে তোমাদের উপরে করুণা বর্ষণ করি। আমি এই সময় নরক বা জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে রাখি, জান্নাত অথবা স্বর্গের সমস্ত দরজাগুলো খুলে দিই। আমি শয়তান যারা তোমাদেরকে প্রভাবিত করে, বিভ্রান্ত করে, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখি। আর আমার করুণার ফেরেশতারা, পবিত্র আত্মাদেরকে আমি নিম্ন আকাশে নামিয়ে দেই। তারা তোমাদেরকে সম্বোধন করে বলে, তোমরা যারা করুণা চাও, তোমরা যারা ক্ষমা চাও, তোমরা যারা মুক্তি চাও, তোমরা এই সময়ের মধ্যে তা চেয়ে নাও। এই বলে তোমাদেরকে প্রভাবিত করে। এই 10 দিন, প্রথম 10 দিন অযাচিতভাবে আমি করুণাধারা বর্ষণ করি। দ্বিতীয় 10 দিন তোমাদের সমস্ত ছোট বড় পাপকে ক্ষমা করি। তৃতীয় 10 দিন তোমাদেরকে স্বর্গ বা জান্নাতবাসীদের তালিকায় তোমাদের নাম লিপিবদ্ধ করি। তোমরা রোজার ভিতর দিয়ে, উপবাসের ভিতর দিয়ে আমার করুণার কামনা করবে। তোমাদের পাপ মাফ করার জন্যে তোমরা আমার কাছে অশ্রু সজল নয়নে তোমরা কাঁদবে, তোমরা ফিরে আসবে, তওবা করবে, প্রত্যাবর্তন করবে তোমাদের পিছনের জীবনের সমস্ত ইভিল অ্যাক্টিভিটিস থেকে। আর তোমরা আমার কাছে, তোমরা সৌভাগ্যবান হবে যদি তোমরা আমার কাছ থেকে চেয়ে নিতে পারো যে আমাদের নাম যেন হে প্রভু তোমার পুরস্কৃত জনদের নামের তালিকার সঙ্গে যুক্ত হতে পারি। এই মাসেই আমি তা করব। তোমরা যদি রাজি থাকো, তোমরা যদি চাও, তোমরা যদি আমি যে প্রক্রিয়া বলেছি সেই প্রক্রিয়ার বলতে অতিক্রম করো। তারপরে আসবে ঈদ। ঈদের দিন তোমরা যখন বেরোবে,
আজ এমন একটা রাত যে আজকের সূর্য অস্ত যাওয়ার পূর্বে লক্ষ লক্ষ মানুষ নিজেদের পরিবার ছেড়ে তারা মসজিদে গিয়ে অথবা কোনো তাঁবুতে গিয়ে তারা এতেকাপ করবে, রাত্রি জাগরণ করবে। 10 দিন ধরে তারা রাত্রি জাগরণ করবে, তারপরে তারা ঈদের দিন বেরোবে। ঈদের দিন যখন বেরোবে তখন তারা যেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া একটা পবিত্র শিশুর মতো পবিত্রতার এক সাফল্য নিয়ে, খুশি নিয়ে তারা বেরোবে। ঈদের খুশি পবিত্রতার, ঈদের খুশি পবিত্রতার খুশি। খুশি পৃথিবীতে অনেক রকমের আছে, পবিত্রতার খুশি একটা ভিন্ন প্রকৃতির খুশি। সেখানে তারা মনে করে যে আমরা সৃষ্টিকর্তার করুণা পেয়েছি, ক্ষমা পেয়েছি এবং আমরা সাফল্য পেয়েছি। সেই সাফল্যের খুশি নিয়ে তারা ঈদের ময়দানে যায়। সেখানে তারা ফেতরা বিতরণ করে। বলা হয়েছে, এবছর বলা হয়েছে যারা রোজা রাখবে তাদের পরিবারের যদি ঈদের দিন কেউ ভূমিষ্ঠ হয় তাহলে সেই সন্তান থেকে শুরু করে তার বৃদ্ধ বাপ মা পর্যন্ত সমস্ত সদস্যের জন্য 40 টাকা করে ফেতরা বিতরণ করতে হবে তাদেরকে। তো সেই ফেতরা এবং আলিঙ্গনের ভিতর দিয়ে একটা শুচিশুভ্র মিলনের ভিতর দিয়ে ঈদের ময়দানে সৃষ্টিকর্তার কাছে একটা সংক্ষিপ্ত নামাজ আদায় করে তারা এই পর্বের শেষ করবে। এটাই হচ্ছে রমজান মাস, এটাই রমজানের উপবাস, আর এটাই তার সাফল্য, এটাই তার সৌন্দর্য, খুশি। সৃষ্টিকর্তা প্রভু আমাদের সবাইকে আনন্দের সঙ্গে, সেই পবিত্র খুশির সঙ্গে আর আদমের সন্তান হিসেবে, ভাই বোন হিসেবে মিলেমিশে জীবনযাপন করার তিনি আমাদেরকে ক্ষমতা দিন, এই কামনা করে আমি আমার শেষ সমাপ্তি ভাষণ শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য শুক্রিয়া। ইফতারের সময় অত্যন্ত এগিয়ে এসছে। শুধু কয়েকটি প্রয়োজনীয় ঘোষণা। আজকের এই যে প্রোগ্রাম আমরা সমাপ্ত করতে যাচ্ছি, এই প্রোগ্রামটি অল ইন্ডিয়া রেডিওতে ঈদের দিন সকাল 11টায় ব্রডকাস্ট হবে। অল ইন্ডিয়া রেডিওতে ঈদের দিন, যেদিন ঈদ হবে সেদিন, ঈদের দিন বেলা সকাল 11টায় কলকাতা ক এবং খ এবং ডিটিএইচ, যেটা সারা পৃথিবী থেকে দেখা যায়, তো এই সমস্ত সেকশান থেকে, অল ইন্ডিয়া রেডিওর এই সমস্ত সেকশান থেকে সকাল 11টায় ঈদের দিন এই প্রোগ্রাম শোনা যাবে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন সোমা রায় বলে অল ইন্ডিয়া রেডিওর একজন প্রফেশনাল, যিনি রেকর্ডিং করছেন এবং উনি ব্রডকাস্ট করবেন। দ্বিতীয় ঘোষণা হচ্ছে যে আমাদের এর পরবর্তী যে ইভেন্ট হচ্ছে সেটাই ইফতার, এই প্রোগ্রামের একটা ইন্টিগ্রেটেড অংশ। ইফতারের আয়োজন রয়েছে আমাদেরই পাশে অ্যামিনিটি সেন্টার ক্যান্টিন, এসি ক্যান্টিন রয়েছে সেখানে, এবং জায়গার অভাবের জন্য আমরা গান্ধী ভবনের সামনে ডান দিকে, গান্ধী ভবনের সামনে আমার ঠিক ডান দিকে দুটো রুম আছে, সেখানেও ব্যবস্থা করা হয়েছে। এবং সুবিধার জন্য এভাবে আমরা ঠিক করেছি যে সিস্টার্স যারা রয়েছেন তারা এই যে দুটো রুম আছে এই দুটো রুমে তারা ইফতার করবেন, আর বাকি সবাই আমরা অ্যামিনিটি সেন্টার ক্যান্টিনে বসে সম্মিলিতভাবে ইফতার আদায় করব। আজকের এই প্রোগ্রামে আবারও একবার সকলকে মোবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا